আজ আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে বৈঠক অভিষেকের। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থা ও এসআইআর নিয়ে পরামর্শ দেবেন নেতাকর্মীদের। বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক। বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক রয়েছে আজ। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থা ও এসআইআর নিয়ে পরামর্শ দেবেন নেতাকর্মীদের। আজ আলিপুরদুয়ার কোচবিহার নিয়ে বৈঠক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এসআইআর এবং বাঙালিদের উপর আক্রমণ সেই নিয়েও কিন্তু নেতাকর্মীদের বার্তা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ আলিপুরদুয়ার কোচবিহারে বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বাঙালি হেনস্থা ও এসআইআর নিয়ে পরামর্শ দেবেন নেতাকর্মীদের। বাংলার যুযুধান দুই রাজনৈতিক দলের রণকৌশল বৈঠক। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস দা, আজ বৈঠক রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। আলিপুর কোচবিহার নিয়ে বৈঠক করবেন, সাংগঠনিক বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ঠিক কি আলোচনা হতে পারে, কি বার্তা দিতে পারেন? দেখো, মূলত আজকের এই বৈঠক সাংগঠনিক বৈঠক। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি এই বৈঠকে থাকবেন এবং যতদূর আমরা জানতে পারছি তৃণমূল সূত্রে খবর যে জেলা ধরে ধরে বৈঠক করা সাংগঠনিক বৈঠক শুরু করেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং উত্তরবঙ্গ দিয়ে তা শুরু করছে। এবং আজকের এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ এই কারণে আজকে প্রথমে আলিপুরদুয়ার এবং পরবর্তীকালে তারা কিন্তু ওই বৈঠক করবেন কোচবিহারের নেতৃত্বের সঙ্গে। মূলত সাংগঠনিক বৈঠক, সংগঠন নিয়েই কিন্তু আলোচনা হবে এই বৈঠকে। এবং এই বৈঠকের বিষয়গুলো সামনেই 2026 নির্বাচনে, সেই নির্বাচনের আগে থেকেই কিন্তু তৃণমূল কংগ্রেস সাংগঠনিক শক্তি তারা বুথ স্তর পর্যন্ত তাদের কিভাবে তার সংগঠন চলবে, কিভাবে প্রতিহত করবে বিজেপির বিভিন্ন ধরনের যে চক্রান্ত। জানো যে ইতিমধ্যেই এসআইআর শুরু হওয়া তা কিন্তু উত্তরবঙ্গে রীতিমতো কিন্তু মানুষের মনে একটা আতঙ্ক ছাপ দিয়েছে। ইতিমধ্যেই জানিয়ে তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিরা সংসদেও কিন্তু উত্তাল হচ্ছেন। সেই জায়গায় দাঁড়িয়ে এই বৈঠক যেমন অত্যন্ত গুরুত্বপূর্ণ। একদিকে আলিপুরদুয়ারের নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে, পরবর্তীকালে অভিষেক বন্দ্যোপাধ্যায় আজই কিন্তু সেখানে কোচবিহারের নেতৃত্বের সঙ্গে তারা বৈঠক করবেন। দুভাবে সাংগঠনিক জেলার তিনি বৈঠক করবেন। এরপরে দেখা যাচ্ছে আর কয়েকদিন পরে তিনি যাবেন মালদা। খুব সম্ভবত 6 তারিখে মালদা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবে। আর আজকে একই দিনে কিন্তু ঠিক এইভাবেই কিন্তু সাংগঠনিক বৈঠক করবেন কিন্তু সাংসদদের সঙ্গে বা দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং সেক্ষেত্রে সাংসদদের সঙ্গে বৈঠকে যেটা উঠে আসতে পারে যে সেক্ষেত্রে বাংলা ভাষা নিয়ে যেভাবে সারা দেশ জুড়ে যেভাবে দেখা যাচ্ছে যে বিজেপি শাসিত রাজ্যগুলো বাংলার উপর যেভাবে বাংলা কথা বললেই যেভাবে তাদের উপর অত্যাচার নামিয়ে আনা হচ্ছে, এবং যে বাংলা ভাষায় চিঠি নিয়েও যে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের যে চিঠি ইতিমধ্যে এ নিয়ে কিন্তু রীতিমতো কিন্তু বাঙালি সমাজের মধ্যে একটা ক্ষোভ আছে। সেই ক্ষোভ কিভাবে সংসদে প্রতিফলিত হবে তা কিন্তু আলোচনা করতে পারে সংসদে। এবং এর পাশাপাশি বাদল অধিবেশন আর মাত্র সপ্তাহ 2 বাকি রয়েছে। সেখানে কি হবে তৃণমূল কংগ্রেসের ভূমিকা এবং অন্যান্য দলগুলোর সঙ্গে অর্থাৎ বিজেপি বিরোধী দলগুলোর সঙ্গে কি আলোচনা হবে সেটাও যেমন একদিকে আলোচনা হবে। পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ আজই কিন্তু বৈঠক করবে এদিকে কিন্তু বিজেপি নেতৃত্বের সঙ্গে, কিন্তু বিজেপি সাংসদদের সঙ্গে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দিল্লিতে বৈঠক করবেন। এবং সেই জায়গাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ। একই সঙ্গে কিন্তু 3টে রাজনৈতিক দল, একদিকে যেমন মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন তার সাংসদদের সঙ্গে, পাশাপাশি বঙ্গ বিজেপির জন্য সাংসদদের সঙ্গে বৈঠক করবেন বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। এবং পাশাপাশি 2টি জেলা আলিপুরদুয়ার এবং কোচবিহার, সেই জেলার সঙ্গে বৈঠক করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক থেকে একদম সম্পূর্ণ সাংগঠনিক বৈঠক। এবং আগামী দিনে কিভাবে চলবে এই সংগঠন, বিশেষত এই 2 জেলাতে, কেন জানো এই 2 জেলাতে কিন্তু এখনো পর্যন্ত বিজেপির একটা প্রভাব রয়েছে। সেই প্রভাব করে কাটিয়ে দিয়ে কিভাবে আরো সংগঠন বৃদ্ধি করা যায়, সেখানে কিন্তু মানুষের মনে এই যে ভীতি সঞ্চার হয়েছে তাকে কি করে সমর্থন দেওয়া যায় এবং তাদের পাশে যে পশ্চিমবঙ্গ সরকার আছে সেই বার্তা পৌঁছে দিতে একদম তৃণমূল স্তরে সাংগঠনিকভাবে যেভাবে পৌঁছাতে হবে সেই সন্দেশ তা নিয়েও কিন্তু আলোচনা হতে পারে, এমনটাই কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল। অর্থাৎ সেই নিয়ে কিন্তু আজ বৈঠক। ইতিমধ্যেই জেলা থেকে নেতৃত্ব আসা শুরু করে দিয়েছে এই তৃণমূল যে ভবন অর্থাৎ
ক্যামাক্সিদের যে দপ্তর, সেই দপ্তরে কিন্তু ইতিমধ্যেই আসতে শুরু করে দিয়েছে নেতৃত্ব। আলিপুরদুয়ারের নেতৃত্ব তারা আসছেন, এর পরবর্তীকালে কুচবিহারের নেতৃত্ব তারাও কিন্তু এখানে আসবেন, তাদের সঙ্গে সাংগঠনিক বৈঠক করবেন দলের তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অর্থাৎ সব মিলিয়ে কিন্তু এই বৈঠক যথেষ্ট গুরুত্বপূর্ণ। একদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বৈঠক, অপরদিকে দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠক দলীয় সংসদদের সঙ্গে, পাশাপাশি আবার বিজেপিরও একই সঙ্গে সাংসদদের নিয়ে, বঙ্গীয় সংসদদের নিয়ে কিন্তু বৈঠক করবেন বিজেপি নেতৃত্ব। সব মিলিয়ে যথেষ্টই গুরুত্বপূর্ণ আজকের দিনটি। এই মেগা ইভেন্ট থাকছে। অর্থাৎ একদিকে যেমন কেন্দ্রের বিরুদ্ধে সুর চড়াচ্ছে কেবলমাত্র তৃণমূল কংগ্রেস নয়, বিজেপি বিরোধী শক্তিগুলো দিল্লিতে যেমন শক্তি তারা সুর চড়ানোর জন্য, এবং সেক্ষেত্রে স্ট্র্যাটেজি কি হবে সেটা যেমন মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক করবে, পাশাপাশি জেলা স্তরে কিভাবে তৃণমূল কংগ্রেস তাদের শক্তিকে এবং বিজেপির যে অপপ্রচার তাকে রুখবে তা নিয়ে স্ট্র্যাটেজি ঠিক হবে। সব মিলে বলা যেতে পারে আজকের এই বৈঠকগুলি কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এই আলিপুরদুয়ার, বিশেষ উত্তরবঙ্গে যখন মানুষের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়েছে এসআইআর নিয়ে, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে উত্তরবঙ্গকেই প্রথম টার্গেট করে নেওয়া হয়েছে এবং আলিপুরদুয়ার এবং তার পাশাপাশি কোচবিহারে এই বৈঠক কিন্তু তেমনটাই কিন্তু বার্তা দিচ্ছে। অর্থাৎ সব মিলিয়ে কোনো অংশে কিন্তু ফাঁক ছাড়তে চাইছে না তৃণমূল কংগ্রেস এখন থেকে। যদিও নির্বাচন 2026-এ, কিন্তু তার আগে থেকে একদম পুরো সাংগঠনিকভাবে দলকে শক্তিশালী করা এবং মানসিকভাবে চাঙ্গা করতে কিন্তু উঠে পড়ে লেগেছে তৃণমূল কংগ্রেস নেতৃত্ব। আর এটাই কিন্তু তার প্রতিফলন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের এই বৈঠক। ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।